নমস্কার, আমি শুভ্রজিৎ। এবি নিউজে আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে নিউজ হেডলাইন্স নিবেদন করছে অ্যাভলন ইনস্টিটিউট। করোনা নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ক্লাবগুলিকে পাশে চায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। পরীক্ষা বাতিলের দাবিতে জলপাইগুড়ি ফার্মেসি কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। বহুমূল্যে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক দম্পতি। শিলিগুড়ি শহর লাগোয়া মাটি কাটার ঘটনা। আজ সর্পদেবী মা মনসার পুজো। করোনা আবহে ঐতিহ্যবাহী মেলা ছাড়াই পুজো হলো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবার ক্লাবগুলিকে পাশে চাইছে প্রশাসন। এজন্য সোমবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের কর্তারা। করোনা নিয়ে জলপাইগুড়ি বিভিন্ন ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার ডিআরএস কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক ওএসডি সহ অন্যান্যরা। এদিন প্রায় 20টি ক্লাবকে নিয়ে এই বৈঠকে বসা হয়। করোনা বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই বৈঠক। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এ বিষয়ে সঠিকভাবে বোঝানোর জন্য এই আলোচনা করা হয়। কিভাবে তারা কাজ করবেন, কিভাবে মানুষের কাছে যাবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওএসডি ডাক্তার সুশান্ত রায় জানান, এদিন বেশ কিছু ক্লাব সদস্যদের সাথে জেলা স্বাস্থ্য দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার সচেতনতায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে ক্লাবগুলো। অনেক সময় মানুষ বিভ্রান্তিতে ভোগেন। করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা আরও কিভাবে বাড়ানো যায়, সেই উদ্দেশ্যে এদিন এই বৈঠক ডাকা হয়েছিল বলে জানান ওএসডি। আজকে আমরা জলপাইগুড়ি বিভিন্ন ক্লাব, বড় বড় ক্লাব, ছোট ছোট ক্লাব যাই থাকুক না কেন, তাদেরকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমরা উনি লিস্ট দিয়েছিলেন। সেই লিস্ট অনুযায়ী আমরা বিভিন্ন ক্লাবের সেক্রেটারিদের সঙ্গে বসেছিলাম। তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যাপারে আমরা বললাম যে আপনারা একটু অ্যাওয়ারনেসগুলো শুরু করুন, যে হোম আইসোলেশন তো আমরা চাইছি। করোনা পজিটিভ অ্যাসিমটোমেটিক তাদেরকে হোম আইসোলেশনে থাকতে হবে, এটা মানুষকে বোঝাতে হবে। পাড়াতেও এটা বোঝাতে হবে। আর সেফ হাউস সম্বন্ধে বোঝানো হলো, কোভিড হসপিটাল সম্বন্ধে বোঝানো হলো। এই জিনিসগুলো তাদের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে প্রচার করার জন্য বলেছি। আর যেটা হচ্ছে সেটা রোগটাকে ঘৃণা করার দরকার, ঠিক আছে, কিন্তু রুগীকে যেন না হয় সেটাকেও ওনাদের বোঝানো হয়েছে। চাকরি স্থায়ীকরণের দাবি তুলে এবার অনশনে বসলেন জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা মাল্টিপারপাস হেলথ পুরুষ কর্মীরা। সোমবার সদর হাসপাতালের প্রশাসনিক দপ্তরের সামনে কর্মীরা অবস্থানে বসেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই অবস্থান মঞ্চে 6 জন কর্মী অনশন চালিয়ে যাবেন বলে জানা গিয়েছে। বায়োলজিক্যাল সায়েন্সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের বাছাই করে 9 বছর আগে স্বাস্থ্য দপ্তরে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হয়েছিল। তারা স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন কাজের সঙ্গে নিয়মিত যুক্ত থেকে তাদের কর্তব্য পালন করে গিয়েছেন। তাদের দাবি, চুক্তিভিত্তিক কর্মীদের প্রাপ্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক, গত 8 বছর ধরে বর্ধিত না হওয়া বেতন এরিয়াস সহ প্রদান করা হোক এবং অতি শীঘ্রই তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হোক। এই দাবিতে এবার জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে অনশনে বসলেন 6 জন মাল্টিপারপাস স্বাস্থ্যকর্মী। রিক্রুটমেন্টের শর্ত ছিল এরকম যে 3 বছর স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট শেয়ার করে আমাদের অনারিয়ামটা দিবে। 1 বছরে আমাদেরকে ট্রেনিং কমপ্লিট করা হবে 3 বছরের মধ্যে, হ্যাঁ, করে আমাদেরকে 3 বছর পরে এইখানে যে হেলথ ওয়ার্কার মেন মানে আছে তাদের এগেনস্টে আমাদেরকে পার্মানেন্ট করতে নিবে। সেই অনুযায়ী আদার্স যে স্টেটগুলোতে বিক্রি হয়েছিল আমাদের, সেইগুলোতে পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের পার্মানেন্ট হয়নি। এমত অবস্থায় আমরা নানা রকম প্রত্যেক স্বাস্থ্য ভবনে গিয়েছি, কালীঘাটেও গিয়েছি, নবান্নতেও ইন্টিমেশন দিয়েছি। আমরা গেল ফেব্রুয়ারিতে আমরা এখানে স্বাস্থ্য ভবনে এসে ইউনিটি অফিসে অনশনে বসছিলাম। আমাদেরকে ওরা 1 মাসের টাইম দিয়েছিল, বলছিল 1 মাসের মধ্যে হয়ে যাবে।
কিন্তু 1 মাসের জায়গায় আজকে 6 মাস হয়ে গেল। ওনারা এখনও বলছে যে ফাইল ইজ আন্ডার প্রসেস। আগেও বলছে আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে ফাইল ইজ আন্ডার প্রসেস 2 বছর 3 বছর আগে। কালীঘাটে গেছিলাম, কালীঘাট থেকে বলছে ফাইল ইজ আন্ডার প্রসেস। নবান্নে গিয়েছিলাম, নবান্ন থেকে বলছে আর ফাইল ইজ আন্ডার প্রসেস, কিন্তু ফাইল আর কিছু হচ্ছে না। এমন অবস্থায় আমরা বাধ্য হলাম আমরা সিএমও অফিসের সামনে আমরণ অনুষ্ঠান করতে। এ বিষয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত সিএমওইস ডাক্তার রুদ্র কুমার ঈশ্বরান বলেন, অন বিহাফ অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন এবং ওএসডি স্যার ওইভাবে আমরা আবেদন রেখেছি যে আপনারা মানে ইয়েতে বসবেন না, মানে অবশ্য অনুষ্ঠানে বসবেন না, আপনারা ওয়েট করুন। আমরা তো লাগাতার কথাবার্তা বলছি। কিছুক্ষণ আগেও ওএসডি স্যার যথারীতি আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন, স্টেট লেভেলের আরও ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং আমরা আরও বেশি খবর একটু পরে হয়তো দিতে পারবো। এইভাবে আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে ওনারা অনশন বা এই ধরনের যে মানে ওনাদের যে আন্দোলনের যে ধারা সেটাকে ওনারা যাতে সেই দিকে যাতে না যান এবং আমাদের কাছে যাতে ওনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মঙ্গলবার থেকে জলপাইগুড়ি ফার্মেসি কলেজের পরীক্ষা শুরু হবে। তার আগে সোমবার করোনা পরিস্থিতি থাকায় পরীক্ষা বাতিলের দাবিতে কলেজ অধ্যক্ষকে বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করল পড়ুয়ারা। ঘটনাকে কেন্দ্র করে সদর হাসপাতালের পাশে ফার্মেসি কলেজে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কলেজে যায় কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি ফার্মেসি কলেজ কর্তৃপক্ষের দাবি মঙ্গলবার থেকে কলেজে পরীক্ষা শুরু হবে। ছাত্রছাত্রীদের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা বাতিল করার দাবিতে অধ্যক্ষ ও অধ্যাপকদের তালা বন্ধ করে আটকে সোমবার বিক্ষোভ দেখালেন কলেজে। অন্যদিকে কলেজের এক পড়ুয়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি করোনা পরিস্থিতি নয়, করোনা কারণে সকলকে দূরে দূরে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এর কারণে তারা আন্দোলন করছেন পরীক্ষা বন্ধ রাখার জন্য বলে জানালেন এক ছাত্র অভিষেক বিশ্বাস। তিনি বলেন, সমস্ত কলেজে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। ইউনিভার্সিটি ফার্মেসি কলেজের পরীক্ষা বাতিল করছে না, এটা পশ্চিমবঙ্গের বাইরের ইউনিভার্সিটি। গোটা রাজ্যে যেখানে গোটা দেশে যেখানে এক্সাম নিয়ে এখন চলছে, যে এক্সাম হবে না কোনো রকমের, যার অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে আপনার যাদবপুর, মাকাউটি এইসব ইউনিভার্সিটি যেখানে তারা হচ্ছে আপনার 80-20 বেসিসে, মানে পুরনো সেমিস্টার থেকে 80% নাম্বার এবং নতুন অ্যাসাইনমেন্ট বেসিসে 20% নাম্বার নিয়ে সবাইকে রেজাল্ট বার করে দিয়েছে। সেখানে ঘরে বসে তাদের কাউকে কলেজেও আসতে হয়নি, এরকম করে গ্যাদারিংও করতে হয়নি, কাউকে ইউনিভার্সিটি একসঙ্গে এসে এক্সামও দিতে হয়নি। তারা সেখানে এখানে এক্সামে তাদের রেজাল্ট বার করে দেওয়া হচ্ছে, সেখানে আমাদের বাধ্য করে এখানে আসতে হয়েছে। আজকে কি হচ্ছে? আজকে দাবি হচ্ছে 80-20 বেসিসে এক্সামের জন্য আমরা দাবি করছি এবং রাজ্য সরকার যে আমাদের যেভাবে যে করে প্রিন্সিপাল স্যার যে আমাদের অদায়িত্বশীলের মতো আমাদের যেটা অ্যাভয়েড করে যাচ্ছেন, যে উনি কোনো ব্যবস্থা নেবেন না এইসব নিয়ে, সেইটাকে আমরা বিরুদ্ধে দাবি করছি। এদিকে কলেজের অধ্যক্ষ সৌরভ সিংহ রায় বলেন, করোনা পরিস্থিতিতে পরিকাঠামো রয়েছে পরীক্ষা নেওয়ার। পড়ুয়ারা চাইছে নিজেদের বাড়িতে বসে পরীক্ষা দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পড়ুয়ারা তো অসুস্থ হতেই পারে। আর এই আন্দোলনটা আমি মেটাতে পারবো না, কারণ এই মুশকিলটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি কি করি? আমি কি কন্ট্রোলার হেলথ ইউনিভার্সিটি? আমি ওদের কোনো চিঠি পেলে আমি ফরওয়ার্ড করতে পারি। ছাত্রদের দাবি রাজ্যে বিভিন্ন কলেজে অবশ্যই সে কলেজে কেন হবে না, এই কলেজে কেন হবে না সেটা তো অবশ্যই হেলথ ইউনিভার্সিটিকে আমরা অনেক চেষ্টা করেছি বোঝানোর, যে আপনারা কেন উচ্চশিক্ষা দপ্তরের অর্ডারটা মানছেন না। যাদবপুরে হয়েছে, সব জায়গায় হয়েছে, হ্যাঁ ম্যাকাওটে হয়েছে, এই কলেজে কেন হচ্ছে? এই কারণে হলো না, হেলথ ইউনিভার্সিটি মানে গোড়ানোর জন্য তারা চায় পরীক্ষা নিতে, হয় অনলাইন অথবা অফলাইন। কিন্তু কাল তো পরীক্ষা, কাল পরীক্ষা, আমাদের প্রিপারেশন সব রেডি। এরা তো পরীক্ষা দিতে যাচ্ছে না, তার মধ্যে একজন মানে সিম্পটমিক আছে। কি বলো, কিভাবে হবে কালকে? কালকে পরীক্ষা এমনিই হবে, এসএলটি পরে সাপ্লি দেবে, তার জন্য বাকি পরীক্ষা আটকে রাখতে হবে কোনো মানে নেই, স্পেশাল এক্সাম দিতে পারে। উদ্বোধনের 24 ঘন্টার মধ্যে ভেঙে গেল পানীয় জলের ট্যাঙ্ক। ঘটনায় অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এক গ্রামবাসী। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াপাড়া এলাকার ঘটনা। রবিবার জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াপাড়া এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে 2000 লিটারের একটি ট্যাঙ্কের উদ্বোধন করা হয়। সোমবার সকালে ট্যাঙ্কে জল আসতেই বিপত্তি। জলের চাপ নিতে না পেরে ভেঙে যায় ট্যাঙ্কের একাংশ। সেই সময় জল নিতে আসছিলেন এক গ্রামবাসী। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।
তারা নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন। এলাকায় ট্যাঙ্ক ভেঙে পড়ায় বাকি ট্যাঙ্কগুলোর কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। এই সকালে আমি আসছি এখানে কলে এসে হাত মুখ ধুচ্ছি, তো আমার ভাগনা ওইখানে টোটোতে বসে আছে, বলে মামা জলটা খেও না, জলটা নোংরা আছে। তো আমি জলটা হাতে নিয়ে দেখতেছি ভালো করে, দেখি না হ্যাঁ জলটা সত্যিই নোংরা। একবার দুবার ফালাই দিকে বাইরে চলে আসলাম, এই কলে জল খেলাম, জল খেয়ে আমি রাস্তার ওই দিক গেলাম। ওইখানে যাওয়ার পরেই দেখি দুম করে একটা আওয়াজ হলো, তারপরে এদিকে তাকায় দেখি ট্যাঙ্কি সব পড়ে গেল। তারপরে আবার দৌড়ে দিকে আসলাম, আসি দেখি এই অবস্থা। ট্যাঙ্কিটা হয়তো এমনভাবে ছিল, ওয়াল ঘেঁষেছিল, কাজ ভালো হয়নি, যার জন্য ট্যাঙ্কিটা ওয়াল লোড নিতে পারে নাই। যারা জল নিচ্ছিল, যদি জল নেওয়ার জন্য কেউ থাকতো সামনে ছিল, হ্যাঁ ওয়াল ভেঙে ট্যাঙ্কি পরে 2-1 ডেথ হয়ে গেছে। ভাগ্যিস তখন কেউ ছিল না, তবে মনে হচ্ছে কাজটা ভালো হয়নি। আর ট্যাঙ্কিটা ওয়ালের উপরে একটা প্রেশার দিচ্ছে আর কি, লোড দিয়ে দেখা হয়েছিল, তার জন্যই ঘটনা। কেন কি কারণে এই ঘটনা তা জানতে ঠিকাদার সংস্থাকে ডাকা হবে বলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ্র জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রের টাকায় খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 28টি পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। এক একটি ট্যাঙ্ক তৈরির খরচ ধরা হয়েছে 93,000 টাকা। 2000 লিটার জলের ট্যাঙ্ক কিন্তু তৈরি হয়েছে, লাইনও দেওয়া হয়েছে, কিন্তু ওখানে কোনো যে জলের তো একটা ফোর্স আছে, ফোর্স থাকলে জলের একটা ফোর্সের একটা হাওয়া আছে, সেই হাওয়াটা কোনো প্রকারে বের হতে পারেনি। তার কারণেই এটা হয়েছে। এটা আমরা অলরেডি আমাদের নির্মাণ সহায়কের সাথে কথা হয়েছে এবং নির্মাণ সহায়ক অলরেডি ঠিকাদারদের আজকে ডাকবে, দেখে তাদের সঙ্গে বসে সে ছোট্ট একটু ভুলের জন্য, যেটা হচ্ছে যে গ্যাসটাকে বের করার জন্য একটা গ্যাস পাইপের ওখানে প্রয়োজন আছে, সেই গ্যাস পাইপটা ওখানে না দেওয়ার কারণেই এই জিনিসটা আমার মনে হচ্ছে যে এটাই হয়েছে। গোপন সূত্র মারফত মাটিগাড়া থানার পুলিশের কাছে খবর আসে, একটি মোটর বাইকে করে এক দম্পতি ব্রাউন সুগার নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। অভিযানে মেলে সাফল্য। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনীর অভিযানে রবিবার রাতে মাটিগাড়া থানার অন্তর্গত বার্সানা হোটেলের পাশ থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ বশির উদ্দিন নামে এক ব্যক্তিকে। পাশাপাশি তার স্ত্রী মনিকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদের দুজনের হেফাজত থেকে উদ্ধার হয় 285 গ্রাম ব্রাউন সুগার। ধৃতরা একটি মোটর বাইকে ছিল। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে অভিযুক্ত মোহাম্মদ বশিরউদ্দিনকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত এবং তার স্ত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। উদ্ধার হওয়া 285 গ্রাম ব্রাউন সুগারের মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। কার্শিয়াংয়ে ঘুরতে গিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় গাড়ি, নিখোঁজ হয় শিলিগুড়ির 5 বন্ধু। শেষ পাওয়া খবর অনুযায়ী খাদ থেকে উদ্ধার হয়েছে 2 যুবকের দেহ। রবিবার সন্ধ্যায় কার্শিয়াং ঘুরতে গিয়েছিল শিলিগুড়ির বাসিন্দা সুব্রত দাস, ঋষভ দাস, অব্রকমল কুণ্ডু, বিক্রম দাস এবং রোনাল্ডো নামে 5 বন্ধু। এদের মধ্যে 4 যুবক শিলিগুড়ির রথখোলার বাসিন্দা, রোনাল্ডো এনজেপির বাসিন্দা। কার্শিয়াংয়ের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি এবং গাড়িতে থাকা প্রত্যেককে উদ্ধারের চেষ্টা চালায়। এখনো পর্যন্ত 2টি মৃতদেহ উদ্ধার হয়েছে, 3 জন এখনো নিখোঁজ রয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ির রথখোলা এবং এনজেপি এলাকায়। জানতে পারলাম যে তারা কার্শিয়াং, রাতের বেলা কার্শিয়াংয়ে গিয়েছিল আর কি। 5 জন, একজন ড্রাইভ করছিল, 4 জন বসা ছিল। তো এবার বাড়ির লোকের সঙ্গে লাস্ট এই 11:30-12টা লাস্ট কল হয় আর কি। তারপরে কিন্তু ওদের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। সন্ধ্যার দিকে তারা থানায় একটা মিসিং ডায়েরি করার পরে থানা থেকেই তাদেরকে বলা হয় যে আপনারা কার্শিয়াং থানায় একটু যোগাযোগ করুন। তো আজকে সকালবেলা তারা কার্শিয়াং থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তার মধ্যে এখন তো জানা যাচ্ছে যে গতকালই 2 জনের মৃতদেহ পাওয়া গেছে। আজকে এখনো বুঝি তল্লাশি চলছে। ওয়েব সিরিজ ও সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে অপমান করছেন কেউ কেউ। এর প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি এসইউসিআই দলের ছাত্র ও যুব সংগঠন। এসইউসিআই দলের ছাত্র ও যুব সংগঠন
অল ইন্ডিয়া ডিএসও এবং AIDYOর অভিযোগ G5 ওয়েব সিরিজে পুলিশ চৌকি ক্রিমিনাল ওয়ান্টেড তালিকাতে ক্ষুদিরামের ছবি দেওয়া হয়েছে। এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান সংগঠনের নেতাকর্মীরা। ক্ষুদিরাম বসুকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে তাদের অভিযোগ। সোমবার এর প্রতিবাদে সংগঠনের নেতা কর্মীরা কোতোয়ালি থানার সামনে এবং জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করেন। অল ইন্ডিয়া ডিএসওর জেলা সম্পাদক শ্যামল দাস বলেন, ক্ষুদিরাম বসুকে সোশ্যাল মিডিয়ায় অপমান করা হচ্ছে। এর প্রতিবাদ জানাতে তাদের এই বিক্ষোভ মিছিল। আমাদের স্বাধীনতা আন্দোলনের আপোজিন ধারার বিপ্লবী ক্ষুদিরাম বসুকে G5 ওয়েব সিরিজে পুলিশ চৌকির তালিকায়, অপরাধীর তালিকায় ক্ষুদিরাম বসুর ছবি দেওয়া হয়েছে এবং যেটা যুগ যুগ ধরে মানে স্বাধীনতা আন্দোলনের পর থেকেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের সন্ত্রাসবাদী এবং দুষ্কৃতির আখ্যা দিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে আমরা ডিএসও, ডিওয়াইও, MSS এর উদ্যোগে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি। রানীনগরে বিজেপি, কংগ্রেস ও CPM থেকে বুথ স্তরের সভাপতি সহ মোট 150 জন তৃণমূলে যোগ দিলেন রবিবার রানীনগরে জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়কে দলীয়ভাবে সংবর্ধিত করা হয়। রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিজেপি, CPM ও কংগ্রেসের বুথ সভাপতি ও দলীয় কর্মীরা তৃণমূলে যোগ দেন। খগেশ্বর রায় ও SJD-এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন অন্য দল থেকে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। এই যে যোগদান পর্ব স্বইচ্ছায় যারা 2019 সালে ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছে, তারা ভুলটা বুঝতে পেরেছে নিশ্চয়ই আপনারা জানেন। আজকে প্রায় বাপি দাস এবং কর্মরায় নেতৃত্বে প্রায় 150 লোক আমাদের বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজগঞ্জ এরিয়া কমিটির অন্তর্গত ফাড়াবাড়ি শাখা কমিটির ব্যবস্থাপনায় কৃষ্ণনগর কলোনিতে দলের একটি সভা অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায়। সভার শুরুতে ওই এলাকার দীর্ঘদিনের পার্টির সদস্য বিমলা সরকারের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়। তার স্মৃতিতে গভীর সমবেদনা জানিয়ে বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের লড়াই আন্দোলন নিয়ে আলোচনা করেন এবং বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি এবং মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে আলোচনা করেন। এছাড়া সভা শেষে এলাকায় মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোক্তাল হোসেন, রতন রায়, ক্ষীরমোহন রায়, ডাবগ্রামের নেতা সুসেন রায়, জগদীশ রায়, জ্যোতি রায় প্রমুখ। এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ, তাই মাল ব্লকের ক্রান্তি ব্যবসায়ী সমিতি সোমবার থেকে শনিবার পর্যন্ত এলাকায় লকডাউন করার সিদ্ধান্ত নিল। রবিবার বিকেলে ক্রান্তি বাজারে ব্যবসায়ী সমিতির অফিসে একটি সভা করে 6 দিনের জন্য ক্রান্তি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ক্রান্তি বাজারে ইতিমধ্যে 4 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে, আর এতেই তৈরি হয়েছে এলাকায় আতঙ্ক। করোনা সংক্রমণ যাতে এলাকায় আর ছড়িয়ে না পড়ে সেজন্য এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক যোগেন সরকার। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি কিশোর বিশ্বাস, কোষাধ্যক্ষ গৌতম বিশ্বাস, গণেশ বণিক, তপন সরকার, সুব্রত বিশ্বাস, পাপ্পু মোড়, পিন্টু বিশ্বাস সহ অন্যরা। মারণ করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ক্রান্তি এলাকায় কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে সকল ব্যবসায়ীদের সহমতের ভিত্তিতে স্থায়ী ব্যবসায়ী সমিতি 17/8 সোমবার থেকে 22/8 শনিবার পর্যন্ত সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতর উদ্ধার হলো একটি হাতির মৃতদেহ। সোমবার সকালে বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে হাতির মৃতদেহ দেখতে পান সেনাকর্মীরা। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনাস্থলে যান বন্যপ্রাণী শাখার রেঞ্জার সুভাষিস রায় ও জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 2 হাতির লড়াইয়ে মৃত্যু হয়েছে তার, যদিও এই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ডাক্তারি পরীক্ষার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বনাধিকারিকরা। যেহেতু হাতির করিডোর হচ্ছে বিনাগুড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আছে, এখানে প্রচুর ঘাস এবং জঙ্গল থাকাতে এই করিডোর দিয়ে পারাপারের সময় তারা সেগুলো খেতেও যায়। আর শান্ত পরিবেশ বলে এই মুহূর্তে তারা সেখানে রাতের বেলা আশ্রয়ও নেয়। তবে অনুমান করা যাচ্ছে যে হাতিটি হয়তো পালের হাতি,
কোনো সংঘর্ষে এর মৃত্যু হয়েছে, তবে পিএম করার পরে সেটা সঠিকভাবে জানা যাবে। এখন সময় বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যিক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না। এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। অন্যান্য খবরের সঙ্গে ফিরে এলাম বিরতির পর। দেখছেন এবি নিউজ। আজ সর্পদেবী মা মনসার পুজো। করোনা আবহে জনশূন্য অবস্থায় ঐতিহ্যবাহী মনসা পুজো হলো জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। হলো না মেলা। করোনার জন্য এবার 511 বছরের জলপাইগুড়ি রাজবাড়ির ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মনসা পুজোর মেলা বন্ধ হয়ে গেল। যদিও সামাজিক দূরত্ব মেনে অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গে মনসা পুজো অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন থাকে প্রতি বছর, কিন্তু এবার করোনার জন্য তা বাতিল করা হয়েছে। সরকারি নিয়ম এবং সামাজিক দূরত্ব মেনে অল্প কিছু ভক্তের উপস্থিতিতে এবার রাজবাড়ির মনসা পুজো করা হয়। মনসা পুজোর বিশহরী গানও সামাজিক দূরত্ব মেনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাজপরিবারের সদস্যরা। আজ মনসা পুজো আরম্ভ হলো। এটা 500 বছরের উপরে। এখানে বাৎসরিক যে পুজো হয় তাকে বলা হয় বড় মনসা পুজো এবং নিত্য মনসা পুজো হয়ে থাকে। আজ যার শুভারম্ভ আরম্ভ হলো। এই পুজো বহু বছর থেকে চলে আসছে। আগে যে রীতিনীতি ছিল আজও সেই রীতিনীতিতে পুজো করা হচ্ছে। প্রত্যেকবার তো এখানে মেলা হয়, এবার প্রত্যেকবার এখানে মেলা হয়, কিন্তু এইবারে একটা অসুখ বিসুখের জন্য এটা করা হচ্ছে না। এমনকি ভোগ দেওয়া বা এই যে জিনিসগুলো ছিল সেটাও করা যাচ্ছে না, কারণ সবারই সুস্থ থাকার কথা। সাধারণ ভক্তরা মন্দিরের বাইরে দুধ কলা দিয়ে পুজো দেন, কিন্তু কোন রকম ভিড় এবছর করতে দেওয়া হয়নি। ভালো তো লাগছে না, কিন্তু কিছু করার নেই। মানে শারীরিক সুস্থতার জন্য করতেই হবে, যাতে সবাই ভালো থাকি। কত বছর থেকে আপনারা এখানে আসেন? আমরা প্রায় 20-25 বছর। আমার বাড়ি এখানেই, মন্দিরের এই অপোজিট গলিতেই। আজকে কেমন লাগছে এই পরিবেশ দেখে? লাগছে, কিন্তু পুজো দিতে পারছি এটাই। কিন্তু মনের দিক দিয়ে মানে অন্যান্য বছর তো প্রচুর লোক আসতো, সমাগম হতো, কিন্তু এবছর লোকের সমাগমটা একটু কম, তার জন্যই মানে একটু মনটা ভারাক্রান্ত। মনসা পুজোতে সামিল হলেন জলপাইগুড়ি রায়কোটপাড়ার বৃহন্নলারা। এবছর এই পুজো 7 বছরে পড়ল। পুজো উপলক্ষে প্রতি বছর বৃহন্নলারা 7 দিনের বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। এবছর করোনা আবহে সকলের সুরক্ষার কথা মাথায় রেখে 3 দিনে পুজো শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৃহন্নলা সমাজের মনসা পুজো 500 বছরের প্রাচীন পুজো। এই পুজো এক প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে। গত 500 বছর ধরে এই বিশেষ মনসা পুজো প্রতি বছর নিয়ম মেনে অনুষ্ঠিত হয়ে আসছে। আগে এই মনসা পুজো শিলিগুড়িতে করা হতো, কিন্তু বিগত 7 বছর ধরে জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া এলাকায় এই বিশেষ মনসা পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৃহন্নলা সমাজের প্রতিনিধিরা জানান,
মূলত নবজাত শিশুর কল্যাণ কামনায় মনসা দেবীর পুজোর মণ্ডপের পাশে শিশু মূর্তি রাখা হয়। আর এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো তারা পুজো মণ্ডপের কাছে আলাপাতা রাখেন। সেই আলাপাতা 3 দিনে আরও দৈর্ঘ্য ও বিস্তার লাভ করে। তাদের এই পুজোয় জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন পুরপতি মোহন বসু এবং পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল তাদের যথাযথ সাহায্য করেন বলে জানান তারা। তাদের কথা, এই করোনার কালবেলায় তারা মানব কল্যাণের জন্য প্রার্থনা করেছেন মা মনসার কাছে। খুব শীঘ্রই যেন এই পরিস্থিতি থেকে সমগ্র পৃথিবী মুক্ত হতে পারে সেই প্রার্থনা জানিয়েছেন মা মনসার কাছে। এই করোনার মাঝখানে কেন প্রত্যেক বাৎসরিক পুজো এটা তো ছাড়া যায় না, করছি। আগে যেমন 5 দিন গান হতো, আপনারাও জানেন, সবাই এই পুরো শহরবাসী জানে 5 দিন গান হতো রয়ানি, সেটা বন্ধ করে দিয়েছি মানুষের জন্যই, মানুষের কথা চিন্তা করে যে করোনা যেন না বাড়ে। আমাদের শহর যেভাবে কন্ট্রোলে আছে সে কন্ট্রোলে এই জন্য থাকে। কি থাকবে, করোনা তো লিখা নেই কারুর গায়ে না। আর করোনাতে যিনারা মারা গেছেন ওনাদের জন্য আমরা স্বর্গবাসী হোক ওনারা এই কামনা করব। আর যিনারা এই রোগে আক্রান্ত আছেন ওনারা সুস্থ হয়ে যান। আর সবাই সাবধান থাকবে যে আগে যেন আর কারুর না হোক। সর্পদেবী মনসার পুজোতেও এবার করোনার ব্যাপক প্রভাব পড়েছে, যে কারণে মনসা ব্রতীদের উৎসাহে অনেকটাই ভাটা পড়েছে ময়নাগুড়ি গ্রামাঞ্চলে। সোমবার হেলাপাকড়ি স্থায়ী মন্দিরে মনসা পুজোর আয়োজন করেন এলাকার মহিলারা, কিন্তু পুজোকে ঘিরে আগের মতো উদ্দীপনা ছিল না তাদের। প্রতিবার পুজোর দিন অসংখ্য মনসাব্রতীর সমাগম হলেও এবার খুব কম সংখ্যক মহিলাকে পুজোয় সামিল হতে দেখা গিয়েছে। সকাল থেকে হাতে গোনা কয়েকজন মহিলাকে মন্দিরে পুজোর জোগাড় করতে দেখা যায়। খুব কম সংখ্যক ব্রতীকে পুজো ও অঞ্জলিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের বক্তব্য, করোনা মহামারীর কারণে মন্দিরে এবার নিয়ম রক্ষার পুজো হয়েছে, কারণ বেশি জমায়েতের কারণে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই জমায়েত এড়াতে অনেকে এবার মন্দিরে না এসে বাড়িতে মা মনসার পুজো করেছেন। এবি নিউজের শেষে হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স নিবেদন করল অ্যাভলন ইনস্টিটিউট। করোনা নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে ক্লাবগুলিকে পাশে চায় স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। পরীক্ষা বাতিলের দাবিতে জলপাইগুড়ি ফার্মেসি কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। বহুমূল্যের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক দম্পতি। শিলিগুড়ি শহর লাগোয়া মাটি কাটার ঘটনা। আজ সর্পদেবী মা মনসার পুজো। করোনা আবহে ঐতিহ্যবাহী মেলা ছাড়াই পুজো হলো বৈকুণ্ঠপুর রাজবাড়িতে। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। বাড়ির কাছেই সরকারি কলেজে ট্যুরিজম এভিয়েশন হসপিটালিটি নিয়ে বিবিএ পড়ার সুযোগ। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ফোন 9564940700। এখনকার মতো এবি নিউজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।